আমার পরিবারের সকল বন্ধুদের শুভ নববর্ষ জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি। কেমন কাটছে তোমাদের নববর্ষ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজকে দেখেছো বর আর আমি পুরো ম্যাচিং ড্রেস করে নিয়েছি। আজকে আমাদের প্রচুর প্ল্যানিং আছে, প্রচুর জায়গায় যাওয়ার আছে জানো তো। প্রথমে আজকে যেতে হবে আমার মামা শ্বশুরের বাড়ি, কারণ এই যে কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম আমার দাদা শ্বশুর মারা গেছে, ওখানে আজকে কাজ আছে, শ্রাদ্ধ অনুষ্ঠান। পয়লা বৈশাখের প্রথম বৈশাখে এরকম একটা কাজ আমি কোনোদিন পাইনি, এই প্রথম। মানে খারাপ লাগছে, বছরটা শুরু হচ্ছে কারোর একটা শ্রাদ্ধ অনুষ্ঠান দিয়ে। কিছু তো করার নেই, ওখান থেকে ঘুরে সবার সাথে গল্প আড্ডা করে বাড়ি চলে এসেছি। এদিকে আমাদের কাজের দিদিটা হঠাৎ করে অফ দেওয়ায় বাড়ি আসতে হলো রান্না বান্নার কারণে, কারণ গেস্ট আছে বাড়িতে। আর বর আর আমার দাদা গল্প আড্ডা করছে। আমি ওর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কেন, কাজে তো লাগতে হবে। আর আমার পিসিকে আমি বলেছি একটু তরকারি কেটে দেবে, আমার তাহলে খুব সুবিধা হয়, কারণ আমার এদিকে রান্নাবান্নার দিকে দেখতে হচ্ছে। আর পিসি তো করতে পারবে না, বয়স হয়ে গেছে। আর এদিকে মানে গ্রামে বাড়ি তো, এদিকের কাজবাজ করে অভ্যস্ত নয়, তাই ওই কাটাকুটিগুলোই করে দিল। আর এদিকে আমি দেখো ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা করে নিয়েছি। এবার করব মাছের ঝোল আর মাংসের ঝোল। এই দুটো করে নিলেই কিন্তু আমার রান্নাবান্না একদম রেডি। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, পিসি বলছে ভালো করে ভাজবি কিন্তু লাল লাল করে, তাই পিসির জন্য সুন্দর করে ভাজছি। আর মাংসটাও কষা কষা হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসে এবার জল দেবো বলে আমি ভাবলাম আজকে ঠান্ডা জল দেবো না, ওই জন্য গরম জলটা বসিয়েছি। আর বসিয়ে ভাবছি কি যে একটু চিকেন কষা খেলে কেমন হয়, তো সেই কারণে একটু কষা তুলে নিচ্ছি। কারণ মা থাকলে তো চিকেন কষা আমি আর দাদা খেতাম, মা নেই বলে আর খাওয়া হয় না। কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ, দিনটা একটু অন্যরকম করে কাটানোর চেষ্টা করলে হয়তো কাটানো যেতে পারে। সেই কারণে মানে মনটা একধারে ফেলে রেখেই চিকেন কষাটা তুললাম মনের আনন্দের জন্য। তো এই দেখো এখন রান্না করতে করতে তুলে নিয়ে চলে এসেছি। কি যে টেস্ট! মাংসের থেকে কারিটা বেশি ভালো লাগে। আমি আর আমার বর দুজনেই স্নান করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু আর বাকিরা তো স্নান করেনি, তো সবাই স্নান করে খেতে বসে গেছি। কাতলা মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে না দেখতে। এদিকে বাবার জন্য খাবারের থালা সব সাজিয়ে রেখেছি, কিন্তু তার দেখা নেই, কারণ সে পুজো দিয়ে তারপরে খেতে আসে। আর এদিকে দাদা খেতে বসে গেছে, আমার পিসির আর আমার বরের আগে থেকে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমিও এবার খেতে বসে গেছি। আর আমি না অন্য কিচ্ছু খাইনি, মাছও খাইনি, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা কিচ্ছু খাইনি, শুধু চিকেন দিয়েই ভাত খেয়েছি। আর আমার প্রিয় এই গন্ধরাজ লেবু। পিসিকে দেখেছো পেছন থেকে ঘুরঘুর করছে। আমরা এসেছি বলে তার আর ঘুম নেই, অন্য সময় খেয়েই ঘুমাতে চলে যায়। এই ধরো অনেক দিন আমাদের বাড়িতে আছে, সেই রবিবার থেকে আজকে তোমার কত দিন হচ্ছে, রবিবার থেকে নেই, বেসিক্যালি হচ্ছে শুক্রবার থেকে মনে হয়। তো এই 4-5 দিন 6 দিন আমাদের বাড়িতে আছে, এই কালই চলে যাবে পিসি। তো যাই হোক সবাই মিলে খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর দাদা মিষ্টি এনেছিল, কোল্ড ড্রিঙ্কস এনেছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। কি বলো তো, ওই তুই মানে মুখে মুখে খাওয়া হয়েছে, মানে হাতে হাতে, মুখে মুখে বলছি, হাতে হাতে খাওয়া হয়েছে। সেইভাবে পরিপাটি করে খাওয়া দাওয়া হয়নি, আর ভিডিওও করিনি, আর তোমাদের দেখানোই হয়নি। আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, সবাই প্রচুর গল্প করেছি, প্রচুর এনজয় করেছি। তারপরে সকাল সকাল বেরিয়েছি, এতগুলো জায়গা ঘুরেছি, রান্নাবান্না করেছি, তো একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সেই কারণে খাওয়া দাওয়া সেরেই একটু ঘুমিয়ে নিয়েছি। আর আমার দাদা এত গল্প করে, মানে খাওয়ার সময় ওর প্রত্যেকটা কথাই তোমাদের রিপ্লাই দিতেই হবে, আর ওর কথার কোনো শেষ নেই। তাই ওর সাথেই বকবক করে করতে করতে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর এদিকে ঘুমিয়ে উঠতে উঠতে তো বেজে গেল প্রায় 6:30টার মতো। তো এখন সবাইকে জানাই গুড ইভিনিং। আর তারপরে তো আমি পড়াতে এসেছিলাম, কারণ এই পুচকেটার পরীক্ষা চলছে, মানে কদিন পরেই পরীক্ষা, 2-4 দিন পরেই। সেই কারণে আমি আর অফ দিই না। আর আসলেই ওর প্রথম আবদার থাকে, আন্টু আমাকে একটা ঝুঁটি করে দাও, চুলগুলো একটু বড় হয়েছে, কদিন পরেই নাকি ন্যাড়া হয়ে যাবে।
মায়াও লাগছে। চুলগুলো আমি মানে নিজে হাতে বেঁধে বেঁধে বড় করেছি। আমি গিয়ে দেখি চুলগুলো ওইরকমভাবেই থাকে, তাই ওর কাছ থেকে আমি দুটো চুলের গার্ডার চেয়ে নিয়ে আমি বেঁধে দিই। প্রত্যেক দিন এক এক রকম স্টাইলে বেঁধে দিই, আর ওরও সেটা খুবই পছন্দ হয়। তাই ও আমাকে বলল, আন্টু চলো আমাকে বেঁধে দাও। আর ওর জন্য না আমি একটা জামা নিয়ে গেছিলাম, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। ও যদি কোনো দিন পরে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওই যে গরমের সময় বাচ্চাদের ফিতে বাঁধা যে টেপ জামাগুলো হয় না, ওই রকম একটা জামা নিয়ে গেছি বাটিক প্রিন্টের। আর ম্যাডাম তো ভীষণ খুশি হয়েছে, আর সেই খুশির আনন্দে আমাকে আবার একটা চকলেটও গিফট করেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। যাই হোক, তো ওনার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর মানে উনি ভীষণ সাজতে ভালোবাসে, ভীষণ। পড়াশুনোর থেকে ওনার সাজাগোজাটা বেশি পছন্দের। পড়তে বসলে যত রাজ্যের হাই ওঠে, ঘুম পেয়ে যায়। যাই হোক, ও ভীষণ মিষ্টি, আর ও আমাকে প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে। আমি ওর কাছে গেলে আলাদা একটা এনার্জি ফিরে পাই। মন খারাপ থাকলেও ওর কাছে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখেছো, জোর করে আমাকে কাকিমা মিষ্টি খেতে দিয়েছে। তো চলো মিষ্টিটা খেয়ে নিই। আমি খাবো না বলেছি, তাই ম্যাডামের কি রাগ, এখন খাচ্ছি বলে কি আনন্দ করছে দেখো, নেচে নেচে গান গাইছে। আর যাই হোক, তো তাহলে চলো মিষ্টিটা ঝপঝপ খেয়ে নিই। আমার রসগোল্লা বরাবরই পছন্দের একটা মিষ্টি বলতে পারো। আমি অতটা রসের মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু রসগোল্লাটা খেতে প্রচণ্ড ভালোবাসি। আর ফ্রিজে ছিল মিষ্টিটা, তাই বেশ ভালো লাগছে আমার। একটু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে বা ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বেশ ভালো লাগে। তারপরে পড়ানো হয়ে গেলে 9:10-15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ির ওখান থেকে। বেরিয়ে তো আবার আমাকে সোজা যেতে হবে হালখাতা করতে। ওদের বাড়ির ওদিকটাই হালখাতাটা করতে হবে, কারণ ওই সাইডে একটা সোনার দোকান থেকে আমি রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি মেবি, একটা নোয়া কিনেছি, তারপরে ভাইরাল পলা কিনেছি। তো ওই জন্যই ওখানে এই যে দেখো চলে এসেছি, এখানে আমার হালখাতা আছে। তো আমি ঢুকবো না এখন, বর আসবে, বরের কাছে ব্যাগটা রাখতে দিয়ে তবে ঢুকবো। তো আমি দাঁড়িয়েছিলাম, সবাই হালখাতা করছিল। তো কাকুটা বলছে, যে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। তো আমি বললাম যে দাঁড়াও কাকু, এখন একটু দাঁড়াই, আমার বর আসছে, তো ও আসলে আমি ঢুকবো। তা বললো ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার যখন মনে হবে তখন এসো। তো বলতে বলতে আমার বরও চলে আসলো। আসার পরে আমি তো হালখাতা করতে গেলাম। আর দেখো দোকানটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, ছোট্টর মধ্যে দোকানটা। আর কাকুটার ব্যবহার খুব ভালো, আর অনেক ভ্যারাইটিস জিনিস আছে। তো চলো আমিও চলে গেছি দোকানের মধ্যে, এবার করব হালখাতা। এই দেখো বাড়িতে চলে এসেছি হালখাতা নিয়ে। তো চলো প্যাকেটে কি দিয়েছে দেখা যাক, চলো ঝটপট দেখে নিই। বলতে পারো জীবনে প্রথম আমি হালখাতা করলাম। মানে এর আগে কোনো দিন হালখাতা হয়েছে, বাবা করে এনেছে, মা করে এনেছে, কিন্তু আমি নিজের নামে নিজে প্রথম টাকা দিয়ে হালখাতা করলাম। তো একটা ক্যালেন্ডার তো দিয়েই থাকে, এটা প্রত্যেকবারই হয় নতুন ক্যালেন্ডার, আর তার সাথে দিয়েছে এই দেয় যে লাড্ডু। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন কাটলো পয়লা বৈশাখ কমেন্ট করতে ভুলবে না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, কিন্তু তোমাদের একটা কমেন্ট পাওয়ার আশায় আমি কিন্তু অনেকটাই অপেক্ষা করি। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।